আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তালের বড়া রেসিপি। আর তোমরা তো সবাই জানো যে কালকে কিন্তু রয়েছে রাধা অষ্টমী। ভিডিওটা যদিও অনেক দিন আগেকার, আমি কিছু কারণের জন্য ব্যস্ত থাকায় আমি কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জানো তো, তোমাদের রিকোয়েস্টের অনেকগুলো ভিডিও আমার কিন্তু করা হয়ে গেছে, কিন্তু কি করব বলো, আমি এতটাই ব্যস্ত ছিলাম, আমার শরীর খারাপ ছিল, তার মধ্যেও অনেক কাজকর্মের মধ্যে দিয়ে আমার আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো যাই হোক, অনেক দিন বাদে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে তালের বড়া। আর আমার মতো কে কে তালের বড়া খেতে খুব ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ, আমার কিন্তু মায়ের হাতের সব রান্নাই ভীষণ ভালো লাগে, আর আজকের রান্নাটা কিন্তু মাই করছে। কারণ আমি কিন্তু একদমই কখনো তালের বড়া করিনি, তাই আমি জানিও না যে কিভাবে কি করতে হয়। তাই আজকের রেসিপিটা মাই তোমাদের সাথে শেয়ার করছে। আর জানো তো, ছোটোবেলায় না আমাকে এই তালের বড়া বলো বা পিঠের কোনো কিছু বলো, সবটাই দিদা বা ঠাম্মাই করে খাইয়েছে। এখন তো ঠাম্মা মারা গেলেও দিদা খুবই অসুস্থ আর অনেকটাই বয়স হয়েছে, সেই জন্য হয়তো এখন আর করে খাওয়াতে পারে না। তবে খুব মিস করি ঠাম্মার আর দিদার হাতে সেই পিঠে বা সেই তালের বড়ার রেসিপিগুলো। তো যাই হোক, এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ যে মা কিভাবে তোমাদের তালের বড়া রেসিপিটা শেয়ার করছে, মানে কি কি দিতে হবে না দিতে হবে, সেই জন্য আমি কিন্তু তোমাদের সাথে আর কিছুই বললাম না। হ্যাঁ, তবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এখানে কিন্তু মা দিয়েছে হচ্ছে খাবার সোডা আর লাস্টে দিল চিনি। খাবার সোডাটা অনেকে না বুঝতে পারো, এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, এই যে এখানে মাখ ছিল, সেই থেকে কিন্তু আমার জিভে জাস্ট জল চলে আসছিলো। আর আমার মা কিন্তু এত সুন্দর তালের বড়া করে কি বলবো। আর বিশেষ করে তালের বড়ার মধ্যে ওই সুজিটা দেওয়ার জন্য না ফ্লেভারটা যেন আরও বেশি ভালো লাগে, মানে এত সুন্দর লাগে কি বলবো। তো যাই হোক, আর ঠাম্মা কিংবা দিদা কিন্তু বলে এর মধ্যে যদি একটু চালের গুঁড়ি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এটা কিন্তু আমাকে মা বলে দিল। আর তোমরা তো সবাই জানো যে তালের বড়া কিন্তু জন্মাষ্টমী হোক কিংবা রাধা অষ্টমী, তালের বড়া কিন্তু একদম মাস্ট। আর দেখতে দেখতে দেখো তালের বড়া কিন্তু তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, আর আমার জিভে জল চলে আসছে দেখেই। আর তেলের মধ্যে সুন্দর করে ভাজার পর দেখো লাল লাল করে কত সুন্দর ভাজা হয়েছে তালের বড়াটা। আর তোমরা কালকে কে কে রাধা অষ্টমী করছো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্টে আমাকে জানিও কি রেসিপি দেখতে চাও। আমি পোলাওয়ের রেসিপি অলরেডি করে রেখেছি, সেটা খুব তাড়াতাড়ি পোস্ট করব আমি। তো চলো, টাটা।